সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। জানি অনেক দিন হয়ে গেছে পুজো, ভিডিওটা আমি আজকে দিচ্ছি। এত ব্যস্ত লাইফ চলছে আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। বাড়িতে একটা পেশেন্ট, তারপর ছোট বাচ্চা, তারপর নিজের সংসারের কাজ, সব কিছু করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি। আর আমার ব্যাক সাপোর্টের মতো কেউ নেই। তারা কেন আসতে পারেনি সেই বিষয়টাও তোমাদের সাথে ক্লিয়ার করেছি। তো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে বলি, তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি, যা হোক করে দিনটা চলে যাচ্ছে, এটাই বলবো। তো আজকে ছিল সরস্বতী পুজো। সকালবেলা শাড়ি টাড়ি পরে পিসি বাড়ি আসলাম। পিসি আলতা পরছিল, তাই বললো তোকে আর হাত করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। তারপর সোনাইকে নিয়ে চলে এসেছি পুজো প্যান্ডেলে। ইচ্ছে ছিল বাড়িতে পুজো করার, বাড়িতে পুজো করে সোনাইয়ের হাতে খড়িটা দেব, কিন্তু ইচ্ছে পূরণ হলো না। কেন কি, অনেকটা আমিও নিজে ব্যস্ত ছিলাম, আর তাছাড়া পণ্ডিত মশাই বলল আমার সময় হয়ে উঠবে না বাড়িতে এসে পুজো করতে। তো সেই কারণে আর হলো না। আর তাই পিসি বলল চলো, পাড়াতেই তো পুজো হচ্ছে, ওইখানেই তাহলে মায়ের কাছে সোনাই এবছর হাতে খড়িটা দিয়ে দিক, আগে থেকে ব্যবস্থা করে রাখবো। তো এই যে আমার ছোট্ট সোনাই ঠাকুরমশাইয়ের কোলে বসে গেছে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে আদেও ও বসবে কি না কোলে, তো দেখলাম সুন্দর কোলে বসে গেল। একেই বলে ঠাকুরের আশীর্বাদ। মা হিসেবে মায়ের কাছে একটাই চাওয়া পাওয়া, আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর সে যেন মানুষের উপকারে আসতে পারে, একটা ভালো মনের মানুষ হতে পারে। তো আজ হচ্ছে সোনাইয়ের হাতে খড়ি। এবার একটু একটু তো পড়তে বসাতাম, মুখে বলতাম, কিন্তু ওই যে একটা নিয়ম আছে, হাতে করে মা বলে দিয়েছিল যে কিছু লেখাবি না। আমার মা, যে হাতে ধরে তুই এখন কিছু লেখাবি না যতক্ষণ না হাতে তো খড়ি হচ্ছে। তো সেই কারণে আর হয় আমি লেখাতাম না, কিন্তু মুখে ওকে নিয়ে পড়তে বসাতাম। তো এবার থেকে সোনাইয়ের একটা নতুন জীবন শুরু হলো, আর তার সাথে কিন্তু আমারও একটা নতুন জার্নি শুরু হলো। সেই আবার ছোটোবেলার দিনগুলোতে যেভাবে আমি পড়াশোনা করেছি, সেইগুলো এখন ছেলেকে শেখাতে হবে। আমার যখন ছোটো বোন অনেক ছোট ছিল, তাকেও কিন্তু আমিই পড়তে বসাতাম, কেন কি আমি অনেকটাই বড় ছিলাম। তো সেই দিনগুলো আবার আমার জীবনে ফেরত আসছে। তো যাই হোক, দিনটা খুবই ভালো কাটছিল। ভালো কাটতে কাটতে ওই যে বলে না, মানুষের ঘরে যখন দেখবে একবার বিপদ ঢুকে যাবে, তখন বারবার বারবার তাকে বিপদের সম্মুখীন হতে হয়, এরকম একটা সময় চলে। এ আর বি মা। কাজ করে রে। সেই সময়টাই দেখবে তুমি যতই নিজেকে ঠিক রাখার চেষ্টা করো, কিন্তু পর তোমার আশেপাশের পরিবেশটা শুধু বিপদের সম্মুখীনই হয়ে যাবে। তো সেটা কি তোমাদেরকে বলছি, দেখো আমার ছোট্ট সোনাই কি সুন্দর ধূপ নিয়ে খেলা করছে। এই পাঞ্জাবিটা আমি তার আগের দিন রাত্রেবেলা মার্কেট থেকে এনে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর এই যে বিপদের কথা বলছিলাম, চলে এসেছি ডাক্তারখানায়। বিকেল থেকে ছেলের এত শরীর খারাপ যে আমি আর সহ্য করতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। এখন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো। আর দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি, নিজের খাওয়া হয়নি, তবে বাকি সবাইকে খাইয়েছি। ফিরে গিয়ে খিচুড়ি খাবো, আর রাত্রেবেলাও ওটাই খেয়ে নেব। সবাই ভালো থেকো।